গুড মর্নিং ফ্রেন্ড। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ। তো ছেলে তো প্রথমে গুড মর্নিং জানিয়েই দিয়েছে, তো ও বললো আজকে আমি বলবো, ঠিক আছে বলে দে। তারপরে দেখো ও ঘুম থেকে কিন্তু জাস্ট উঠেছে, আর উঠেই ও গিফট দেখছে। শান্তা দাদু অনেকগুলো গিফট দিয়েছে বালিশের নিচে। তো এইগুলো পেয়ে তো খুব খুশি। ছেলের গাড়িটা পেয়েছে, গাড়িটা বেশ ভালো, সামনে পেছনে এগোই। আর এই যে দুটো কালার বুক পেয়েছে। তো এগুলো নিয়ে খেলা করছে, আর ও কিন্তু চালাকিটা বুঝে গেছে জানো তো। তারপরে কিছুক্ষণ পর বলছে যে এরকম এটা বাবা কিনে দিয়েছে, শান্তা দাদু দেয়নি। আমি বলছি না না, দিয়েছে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই আমাদের সকালটা শুরু হলো। তো কোনোবার ওকে এইরকমভাবে সারপ্রাইজ দেওয়া হয় না। তো এইবারই প্রথম ওকে দেওয়া হলো, তো দেখছি খুব খুশি। তো যাই হোক, তো আমি আর মা বলছি যে আমরাও তো কিছু চাওয়া হলো না শান্তা দাদুর কাছে, তাহলে আমাদেরও নিশ্চয়ই দিত। তো ও চেয়েছিল মনে মনে গিফট, তো যাই হোক পেয়ে গেছে সকাল সকাল। আর এই যে আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। সকালে তো রুটি করেছি, টিফিন, আর মুগ ডাল সিদ্ধ করলাম। রুটির সাথে একটু ঝিঙে আলুর তরকারি করা হয়েছে। আর হচ্ছে মুগ ডাল সিদ্ধ, মানে এমনি নিরামিষ ডাল করব, মাছের মাথা দিয়ে করব না, কারণ মা আজকে নিরামিষ খাবে। একাদশীর আগের দিনও নিরামিষ খাই, একাদশীর দিন তো কিছুই খাই না ফল টল ছাড়া, আর একাদশী পরের দিনও দ্বাদশীর দিনও নিরামিষ খাই। ছেলে তো এইগুলো নিয়ে খেলা শুরু করেছে, আর মা সবজিগুলো কেটে দিচ্ছে। মাকে বললাম আজকে একটু সবজিগুলো কেটে দাও, মাও বললো একটু সবজিগুলো কেটে দিই। আজকে দিদি জামাইবাবু আসবে, তো মানে ওরা আসবে ফোন করেছিল, তো এই জন্যই রান্নাবান্না শুরু করছি। আর হচ্ছে সকালবেলা ওরা বলে দিয়েছে যে সকালে টিফিন খাবে না, ওরা দুপুরের দিকেই আসবে 11টার দিকে। তো সেই জন্য হচ্ছে তোমার মুগ ডাল হবে, আর ঝিঙে আলু পোস্ত তরকারি, আর তোমার মাছের কারি হবে, আর এই যে মাটন হচ্ছে। তো বেশি কিছু তরকারি করিনি, মাটন হলে তো ওই তরকারিগুলো সেরকমভাবেই ভালো লাগে না, তাও একটু করতে হয় তরকারি সাইডে, তো পাতে দেওয়ার জন্য, সেই জন্য এইগুলো তরকারিগুলো করা হয়েছে। আর মা যেহেতু নিরামিষ খাবে, তাই জন্য মার জন্য ওই ঝিঙে আলু পোস্ত আর ডাল। মা বললো যে ঝিঙে আলু পোস্ত আর এই ডাল করলে আমার হয়ে যাবে, আর টক দই আছে ব্যাস, আর মিষ্টি তো আছেই, আর কিছু লাগবে না। সেই জন্য পনিরটা আনা হয়নি, মা পনিরটা ভালোবাসে না। আর এই যে ওরা দুজনে খেতে বসে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা মায়ের যে এখানে বসে আছি, বসে বসে গল্প করছিলাম। দিদিরা চলে যাবে সন্ধ্যাবেলায়, পর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে আছি। তো তারপরে দিদিও একটু ঘুমিয়ে গেল, আর জামাইবাবু ঘুমিয়ে গেছে, আর মাও দেখছি এদিকে ঘুমোচ্ছে। তো আমি কি করবো একা একা বসে, তো আমি একটু বাইরে এলাম। বাইরে দেখছি এই যে এই দুজন খেলা করছে, দুই ভাই বোন। আর ও বসে আছে, আমার হাজব্যান্ড ওখানে পাহারা দিচ্ছে যেন রাস্তার ওইদিকে না যায়। তো দুজনে যাক ওই মনের সুখে আনন্দ করতে পেরেছি। ও একা এও একা বাধা থাকে সবসময়, খেলাধুলার হয় না, সমজুটি তো নেই কেউ আশেপাশে। আর আমার ছেলের বয়স তো 5+, আর দিদির মেয়ে হচ্ছে 9+। তো ও হচ্ছে ফোরে উঠবে। হুম। তো যাই হোক, ওরা দুজনে খেলা করছে, যে বাবুল নিয়ে খেলা করছে। বাবুল দুটো ছিল আমার, ওরই ময়ূকের জন্যই কিনে রেখেছিলাম, তো ও খেলে না একা একা। এরকমভাবে কে এরকম মানে ইয়ে করবে, ফোলাবে, তো সেও পড়েই আছে। তো আজকে দেখছি ঈশানি খেলা করছে ওর সাথে, তো ও ফাটাচ্ছে আর ওরকম খেলা করছে। তোমরা দেখো ভিডিওটি। খেলা করছে, আর এই যে ও ফাটাচ্ছে, পা দিয়ে ফাটাচ্ছে, হাত দিয়ে ফাটাচ্ছে, আর এই সামনেটা না এত ধুলো,
সারা হাত মানে গায়ে হাত পাশে ধুলো লাগিয়েছে। আর এই যে আমার সবজি বাগান সামনেই তোমাদের বলেছিলাম, আগে এখানে বকফুল গাছ আছে, গাছও আছে। আর উচ্ছে গাছটা কিন্তু এমনি হয়েছে, কালকের ব্লগে দেখেছো তোমরা উচ্ছে গাছ। তো উচ্ছে গাছটা এমনি হয়েছে, অনেকগুলো কিন্তু উচ্ছে হয়েছে। আর ওকে কোলে নিচ্ছে, দেখেছো? ছোটোবেলায় ও ময়ূর যখন ছোটো ছিল তখনও কোলে নিয়েছে, তবে খুব একটা ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, কারণ আমি বাবার বাড়ি থাকতাম তখন। তো তারপরে তো ও ছোট ছিল তখন, সেইভাবে কোলে নিতেও পারতো না, আর আমরাও দিতাম না যদি ফেলে টেলে দেয়, মানে পড়ে যায় যদি ওর কোল থেকে। ও তো ছোট ছিল তখন, সেই জন্য। আর বড়দির মেয়ে অনেকটাই বড় ওদের দুই ভাই বোনের থেকে। তো ওরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই, মানে আমার দাদার একটা ছেলে আর 2 দিদির একটা একটা মেয়ে, আর আমার ছেলে, ব্যাস 2 ভাই 2 বোন। বেশ মানিয়েছে তো। মানে আমার দাদার ছেলে বলে যে, ভাই তুই আয়, আমরা দুজনা খেলবো, আর এই 2 বোনে বোনে গল্প। গেলেই 2 বোনে বোনে গল্প, আর 2 ভাইয়ে ভাইয়ে খেলা। তো এই যে অনেকক্ষণ ধরে খেলা করছে, দেখো। তো অনেকক্ষণ ধরে খেলছে, আর এই খেলাটাই আমি মানে অনেকটাই রেকর্ড করেছি। তো তোমরা দেখো ভিডিওটি, ভালো লাগবে আজকে 2 ভাই বোনের খেলা। আর সারাদিনটা বেশ ভালোই লাগলো, কেটে গেল কিভাবে, যাই হোক খুব ভালো লাগলো, সকাল থেকে বেশ আনন্দ হয়েছে। আর এই তো ব্যাপার। আর সবাই ঘুমোচ্ছে, আর আমরা এই যে আমরা বসে আছি, আর আমি ভিডিও করছি, দেখেছো? তারপরে আমিও যাব, আমিও ওই বাবুল ফোলাবো। খেলা করছে, খেলতে খেলতে আরেকজন যোগদান করতে এসেছিল, ডগি। তো ঈশানী ওটাকে তাড়িয়ে দিয়েছে, মানে গেছে কাছে, আর ও পালিয়ে গেছে ভয়ে। তো ওরা ভয় পাবে কি, ওই ডগেই ওদের ভয় পাচ্ছে, মানে এমন সব বিচ্ছু। আর আমার ছেলে তো ইট নিয়ে সবসময়, এই যে ইট নিয়ে এখানে খেলছে, ওখানে দিচ্ছে, কি করছে জানি না কি করছে। তো আর ডগ, তো 2টো ডগি আছে, আর ওই ডগিটার না 6টা বেবি হয়েছে। তো
6টা বাচ্চা, মানে অল্প দিন হয়েছে। তখন তখন যখন দেখেছিলাম চোখ ফুটেছিল না, তো আজকে দেখলাম বেশ মানে চোখ ফুটে গেছে আর একটু চটপটে হয়েছে বাচ্চাগুলো। আর রিশানি বলছে একটা বাচ্চা নিয়ে যাবো নিয়ে যাবো, আমি বলছি, এখন নিয়ে যাস না, ডগির মা কিন্তু রেগে যাবে। তো দেখছি ও বেশ কুকুর খুব ভালোবাসে, এর আগে বলেছিল যে কলকাতাতেই কুকুর এনে দেবে। তো আমি বলছি যে কলকাতায় কেন, আমাদের বাড়িতে কত কুকুরের বাচ্চা। তো তারপরে খেলতে খেলতে দেখো ওরা হাঁপিয়ে গেছে, ওরা জল খেতে চলে গেল বাড়িতে। এত লাফালাফি করেছে গলাতে শুকোবেই, তাই না? তো দেখো কি করে, তারপরে ছাদে উঠে পড়বে এবার। এবার নিচে তো খেলাধুলা হয়ে গেল বাইরেটা, আর এবার ছাদে গেছে। আমি যেই ছাদে জামা কাপড় তুলতে গেছি ওরা দুজনে চলে গেছে গিয়ে, এই যে একটা ইজি চেয়ার আছে এটা নিয়েই ঝামেলা বেঁধেছে। এবার ও ওকে উঠতে দেবে না, ওকে উঠতে দেবে না। এবার ঈশানীকে বসতে দেবে না আমার ছেলে, তো এই যে ও বসছে আর ওকে সরিয়ে দিচ্ছে। দুই ভাই বোনের এরকম খেলাধুলা, আবার ঝামেলা, আবার মানে রাগারাগি, এই চললো সারাদিন। যাই হোক, তো আমি ছাদে উঠেছি, তারপর দেখছি আমার বড় ওই যে উঠে গেছে, আর ও বলছে জানালাগুলো বন্ধ করো নি, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বললাম বন্ধ করে দাও, দিয়ে ওর বন্ধ করে দিচ্ছে, আর আমি এখানে আছি। ওর ছাদে আসবে, আর এই সারাদিন ছাদে না পাতা পড়ে পড়ে ভরে যায় ছাদটার, প্রত্যেক দিন কতবার যে ঝাড় দিতে হয়। হ্যাঁ, আর এখন তো মানে মাঝে মাঝে ছুটি নেওয়া হচ্ছে, অনেকগুলো সিএল রয়ে গেছিলো, তো টুকটাক ছুটি নিচ্ছি, এবার সময়টাও পাওয়া যাচ্ছে, ও পাচ্ছে। তো ওই যে ছাদটা মাঝে মাঝে ঝাড় দিয়ে নিচ্ছে, এখনও ঝাড় দিয়ে নেবে। তো আমি বললাম এখন ঝাড় দিও না, ওরা কিন্তু আবার ঝামেলা করবে। তো একটাই ওই যে লাঠি ঝাড়ু আছে, লাঠি ঝাড়ু আছে, তো এটার দাম নিয়েছিল 100 টাকা। তো বেশি নিয়েছে, আমাদের স্কুলের কাছে না 70 টাকা করে, না তো 30 টাকা বেশি নিয়েছে। তো আমি নয় ঝাড় দিতে পারি না, হাত ধরে যাই এই বড় ঝাড়টা দিয়ে ঝাড় দিতে। তো ও ঝাড় দিচ্ছে, এবার আমার ছেলের একটা ছোট্ট ঝাড়ু আছে, ওইটা নিয়ে চলে আসবে যে ওইটা দিয়ে আমি ঝাড় দেবো। তো তারপরে আমি দেখছি পাশের ছাদে না হনুমান, আর ওই যে মা ঝুড়ি রোদে দিচ্ছিল, ঝুড়িগুলো আবার তা থেকে তুলে নিলাম, হনুমান আবার দেখলে না খেয়ে নেবে। তো দেখতে পাইনি, আর ওই ছাদে হনুমানগুলো না কি খাচ্ছে জানি না, কার কোটো থেকে কি বিস্কুট টিস্কুট নিয়ে এলো কিনা। তো ওই যে, আর এত হনুমানের অত্যাচার, কিছুদিন আগে তো হনুমান খেপেছিল, একে ওকে কামড়ে দিচ্ছিল, আবার শুনছি যে আরও আবার হনুমান খেপেছে। এই যে আমার ছেলেকে ঝাড় দিচ্ছে, কত কাজ পড়ে দেখেছো? তো মানে কাজ করতে পাগল, যে কাজ দাও কাজ দাও, আমি কাজ করবো। আর এই যে মেয়েও দেখো, দিদি মেয়েও দেখো, ঝাড়ুটা নিয়ে ঝাড় দিতে লেগে গেলো। আমি আমি বলছি ঝাড় দিতে নেই, ঝাড় দিতে নেই, মাসির বাড়ি গিয়ে কাজ করে, আমি তো গিয়ে কাজ করি না, তাহলে তুই কেন কাজ করছিস, আমি তো আমার মাসির বাড়িতে কাজ করি না। আর ও ঝাঁটা নিয়ে মানে এই চলছে ওদের মধ্যে, ও বলছে আমি এখানে ঝাড় দিচ্ছি, তুই কেন এখানে ঝাড় দিচ্ছিস, এই দুজনের মধ্যে এই নিয়ে ঝামেলা। আর একটা মজার কথা বলি, যে আমি যখন বাবার বাড়ি যেতাম না, তো যাই হোক, তবে আমার বৌদি ঘর দোর ঝাড় দিত, আর আমি মানে বসে বসে থাকতাম, কোনো চুপচাপ বসে থাকতাম, কি কিছু করতাম কিছু। তো আমার ছেলে বলতো মামি ঝাড় দেবে না, তুমি ঝাড় দেবে, তুমি ঝাড় দাও, তুমি ঝাড় দাও, কিছু কান্না। আমি বলতাম তুই পাগল, হ্যাঁ, মা কাজ, মামি কাজ করছে আর তুই, মামি কাজ করছে তুই মাকে দিয়ে কাজ করাবি, পাগল, সেই কি কান্না, জানো তো এইরকম। মানে ও বোঝে না, ও ভাবে যে এটা কেন মামি করবে, আমার মা করবে, আমার মা সবসময় আমার মা করবে, এরকম ব্যাপার। আর এই যে হনুমানগুলো দেখেছো রোদ পোয়াচ্ছে, আর এই যে ড্রাগন গাছ অনেকগুলো ফুল হয়েছে জানো তো। তো বেশ খাওয়া হলো ফল, তো হচ্ছে যাই হোক অনেকগুলো ফল খাওয়া হলো। তো দেখা যাক সামনের বার আবার কটা ফল হয় না হয়। আর ড্রাগন গাছটা তো যত্ন তো হয় না সেরকমভাবে, সে লাগিয়ে রাখা হয়েছে, আর ওরা তো তারপরে চলে গেল সন্ধ্যাবেলায়, হচ্ছে আর থাকলো না। আর ওর পড়া আছে, সেই জন্য পড়াটা কামাই হবে, তো ওরা চলে গেল। যাই হোক কাছাকাছি বাড়ি। আর তারপরে আমি, মা আর বাবা আর আমার হাজব্যান্ড কফি কফি খেলাম, কফি বানিয়ে। তো ইতিমধ্যে আবার আমার বড়দির মেয়ে, তো চা খাচ্ছি, খেতে খেতে বড়দির মেয়ে আবার ওই যে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছে, তো কেক বানিয়েছে, তো 25শে ডিসেম্বর উপলক্ষে কেক বানিয়েছে। কিছুদিন আগে ওর মাকে বলেছে মা কেক কিনতে হবে না, আমি বানাবো। তো ইউটিউব দেখে ওই শিখেছে, শিখেই যে কেক বানিয়েছে, দেখেছো এই যে কেক ডেকোরেশন চলছে এখন। তো তোমরা জানিও কেকটা কেমন হয়েছে, তোমরা তো খেতে পারবে না, তোমরা দেখেই বলে দাও কেমন হয়েছে। হ্যাঁ, ও হচ্ছে 7-এ পড়ে। তো ওই যে কেক বানিয়েছে, আমি কিন্তু একবার কেক বানাতে গিয়ে পারি না, আমি তাই বলছি যে তুই এত সুন্দর কেক বানিয়েছিস, আমি তো পারলাম না। তো যাই হোক এখন ডেকোরেশন চলছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, এই তো। আর ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।